নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। আবার আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। আমি অ্যাকচুয়ালি কি তথ্য দিচ্ছি আপনাদের। আমি চেষ্টা করছি আপনারা নিজেরা একটু বাড়িতে বা আপনাদের নিজেদের হরোস্কোপটা একটু নিজেরা যদি একটু পরীক্ষা, তারপরে আপনি প্রফেশন বাছুন বা যা একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আরও কনসাল্টেন্ট করুন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনারা নিজেরা যদি একটু জেনে যান তাহলে কি হবে, আপনাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হবে। সেই জন্যই আমি এটা বলা। দেখুন, আমি এতদিন বিবাহ সঙ্গী নিয়ে প্রথম স্টার্ট করেছিলাম। আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন। মানে কোন রাশির সাথে কোন রাশির বিবাহ হলে সেটা শুভ হয়, শুভ হয়ে দাঁড়ায় অনেকটাই। আবার তারপরে বলেছি কোন রাশির কি কি প্রফেশন হতে পারে, পেশা হতে পারে, কর্মজীবন কি কি হতে পারে, এই নিয়ে আমি শেষ করেছি কিছুদিন। আজকে যেটা বলবো, এই পার্টিকুলার কিছু পেশা আছে যেগুলো স্পেশালিস্ট পেশা, সেই নিয়ে কোন কোন কম্বিনেশন এবং কোন কোন থাকলে, মানে কোন কোন গ্রহরা এর জন্য দায়ী, এই নিয়ে আমি আজকে মূলত শুরু করব। সফল নায়ক নায়িকা, গ্ল্যামার দুনিয়া, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড এবং সফল অভিনেতা অভিনেত্রী হতে গেলে কি রকম তাদের জন্মছকে কি কম্বিনেশন থাকতে, কোন কোন গ্রহরা এর জন্য উপকার এবং কোন কোন ভূমিকা নেয়। আমি 3টে পর্ব করব। আমি ডিটেলস গুলো অনেক বড় হয়ে যাবে। এই অভিনয় পর্বে আমি বললাম সফল নায়ক নায়িকা, সফল অভিনয় পর্ব 1, পর্ব 1। তো পর্ব 1-এ আমি আজকে যেটা বলবো যে 5টা গ্রহ আছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে। 5টা গ্রহকে বাছা হয়েছে যারা মূলত একটা সফল অভিনয় কেরিয়ার দিতে পারে, সফল অভিনয় কেরিয়ার, অ্যাক্টিং কেরিয়ার, এবং তাদের গুণ স্পেশাল। সেটা হচ্ছে প্রথমেই যেটা বলবো, প্রথম যে প্রধান দুটি গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ। এরা হচ্ছে মেন প্ল্যানেট, শুক্র এবং বুধ। অ্যান্ড অ্যাডিশনালি মুন, মার্স অ্যান্ড রাহু also play significant roles in shaping an actor's journey. তো মানে ব্যাপারটা হচ্ছে এরপরও যেটা দাঁড়াচ্ছে যে চন্দ্র, রাহু এবং মঙ্গল এরাও কিন্তু খুব দারুণ ভূমিকা রাখে একজন অভিনয় কেরিয়ারের জন্য, সফল অভিনয় কেরিয়ারকে তৈরি করে দেওয়ার জন্য। তো প্রথম যেটা হচ্ছে শুক্র বললাম, শুক্র এবং বুধ হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। তো প্রথম গ্রহটি হচ্ছে শুক্র, ভেনাস। এই ভেনাস আপনাকে দেবে শৈল্পিকতা, আর্টিস্টিক, সৃজনশীলতা, নান্দনিকতা এবং দর্শকদের মোহিত করে রাখার একটা দারুণ প্রতিভা, ভেতরে অভিনয় প্রতিভা, যে আপনাকে প্রথমেই এই জিনিসটা দেবে যে দর্শকরা কিভাবে মানে আপনার অভিনয় ট্যালেন্টে মানে আপনার মোহিত হয়ে থাকে। হ্যাঁ, এবং এই শুক্র যদি একটা অবস্থানে মানে গুড ডিগনিটিতে এবং ভালো পজিশনে বসে থাকে একজন শক্তিশালী হয়ে, তাহলে তার সফল অভিনয় কেরিয়ার তৈরি হতে পারে তার জন্য। এরপরে আসবে সেকেন্ড ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে বুধ, মার্কারি হচ্ছে আপনাকে দেবে একসাথে দেবে যোগাযোগ, বুদ্ধি এবং আপনার অভিনয়। আপনি যে অভিনয় করবেন সেই অভিনয়টাকে প্রমিনেন্ট সুন্দরভাবে একটা চরিত্র হয়ে সাজিয়ে দেওয়ার। এবং বুধ সবচেয়ে বড় হচ্ছে আপনার সংলাপ, আপনি ডেলিভারি কিভাবে করবেন। আপনি যদি বুধ আপনার যদি ভালো না থাকে তাহলে আপনি সংলাপ মুখস্থ করে রাখতে পারবেন না। ডায়ালগ 10 পাতার সংলাপ বা একটা কোনো আবৃত্তি 10 পাতার, সেখানে আপনি মুখস্থ করে রাখতে পারবেন না। বুধ আপনার ভালো পজিশনে যদি থাকে তখনই আপনি সেই সংলাপ মুখস্থ করে এবং তাকে একটা চরিত্রের রূপ দিয়ে পাবলিকের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, রিলেটেড হতে পারবেন। বুধ হচ্ছে কমিউনিকেটিং। তাই বুধের পজিশন ভালো হলে আপনার যোগাযোগ খুব দারুণ বেড়ে যাবে। আপনার যদি বুধ ভালো না থাকে, আপনার তো অভিনয় প্রতিভা পেয়েছেন বাট বুধটা পায়নি, বুধ আর শুক্রের মধ্যে বন্ধুত্ব আছে, আপনি হয়তো কোয়ালিটি অভিনয় প্রতিভা পেয়েছেন বাট বুধ আপনার ভালো জায়গায় না, তাহলে আপনার একটু যোগাযোগের প্রবলেম হবে, একদম শিওর। মানে আপনি হয়তো স্টুডিও পাড়ায় গিয়ে ফটো দিয়ে তার নাম ফাম দিয়ে তার পেছনে দিয়ে এলেন, আপনার বুধ ভালো না, ওই ফটো আপনার ওখানেই পড়ে থাকবে। আর যদি আপনার কমিউনিকেটিভ বুধটা স্ট্রং থাকে, তো আপনি যেখানে প্রতিটা ঘরে ঘরে স্টুডিও, ওই ফিল্ম যারা প্রোডাকশন হাউসগুলোকে দিয়ে আসবেন, ওরা দেখবেন আপনাকে খুঁজে নেবে। আরে এই ছেলেটা, হঠাৎ দেখবেন অগোছলভাবে ঘাটতে ঘাটতে একটা ফটো চোখে পড়ে যাবে, তাদের চোখে পড়ে হঠাৎ আপনার দিকে চোখে পড়ে যাবে, বলে আরে এই ছেলেটা তো ভালো, এই ছেলেটার সাথে ক্যারেক্টারটা তো ভালো মিলবে, একটু ফোন নাম্বারটা দেখলো, এর সাথে যোগাযোগ করো তো প্লিজ, হ্যাঁ তাড়াতাড়ি। তো এইগুলো মানে বুধ আপনার সেই কমিউনিকেটিং, পাওয়ারফুল কমিউনিকেটিং দেবে। তা বুধ স্ট্রং থাকা খুবই জরুরি, মানে অভিনয় লাইনে সুযোগ পাওয়ার জন্য, মানে আপনি যে ওদের চোখে পড়বেন, এটা হচ্ছে বুধ।
এরপরে আসছে চন্দ্র। চন্দ্র চন্দ্র হচ্ছে ভাইটাল। চন্দ্র কি? চন্দ্র আপনার ইমোশন, আবেগ। আপনি আপনাকে আমি আগেও বলেছি যে চন্দ্র জানেন তো জল, জল যে পাত্রে ধারণ মানে থাকে সেই পাত্রের আকর ধারণ করে। তাই চন্দ্রের পজিশন ভালো থাকলে আপনি যে চরিত্রটা করতে চাইছেন সেই চরিত্রটা সাজতে পারবেন দারুণভাবে, পাবলিকের সাথে রিলেট করতে পারবেন। মনে করুন আপনি একটা বোবার রোল করবেন, বোবাকে আপনি বুধ এবং শুক্রের সাপোর্ট নিয়ে বোবাকে আপনি পর্যবেক্ষণ করলেন, মানে অনুসরণ করলেন বা অনুকরণ করলেন, যেটা হচ্ছে মানে এই জিনিসটা থাকছে আপনাকে। আপনি কিন্তু তাকে দেখলেন, দেখে কি করে আপনি ওই বোবা বা পাগলের চরিত্রটা, বা আপনি কোনো পলিটিক্যাল লিডার, রাজনৈতিক লিডার, সেই চরিত্রটা আপনি নিজের মধ্যে নিয়ে ঠিক সেইভাবেই আপনি ওটাকে পরিবেশন করলেন দর্শকদের সামনে। তাই চন্দ্রের পজিশনটাও দারুণ থাকতে হবে, গুড ডিগনিটিতে ভালো পজিশনে থাকতে হবে। কোন কোন ঘরে থাকতে হবে সেটা আমি পরের এপিসোডে বলবো, এখন কিন্তু জাস্ট গ্রহগুলো বলছি। ওকে, গ্রহগুলো শুনে রাখুন। তাহলে শুক্র, বুধ এবং চন্দ্র। এরপরে আসছে রাহু। আহা, এই হচ্ছে রাহু, হচ্ছে ম্যাজিক। রাহু আপনাকে ম্যাজিক করাবে। ইয়েস, রাহু ইলিউশন। দর্শকদের মধ্যে একটা কি বলতো, একটা ইলিউশন, মানে কি, দেখুন সিনেমা হলে যারা দর্শকরা যায় সিনেমা দেখতে, 3 ঘন্টা বসে দেখে, ওখানে কিন্তু পর্দায় যেটা দেখানো হয় সেটা দর্শকরা জানে ওটা মিথ্যেই হচ্ছে, ফেক। বাট ওই ফেকটাকেই আপনি সত্যি মনে করে নেন দর্শকরা। এটা হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে মেবি, এই যে সত্যি। এই রাহু যদি, যার পজিশন ভালো থাকবে, রাহুর পজিশন, যেই অভিনেতা অভিনেত্রী বা তাদের, তাহলে কিন্তু ও যে কথাটা বলবে, যে ক্যারেক্টার সে যে ইয়ে করবে, সেটা পাবলিকের সত্যি মনে হবে। ও যতই মিথ্যে করে ওটা করুক, কিন্তু পাবলিকের মনে হবে এটা ঠিক করছে, একদম ঠিক, প্রমিনেন্ট করছে। রাহু সেই ম্যাজিক আবহে আপনাকে একটা মিথ্যার মধ্যেও একটা সত্যের একটা স্বপ্ন দেখিয়ে দেবে। তাই রাহু হচ্ছে সেই ইলিউশন। তাই 4th হচ্ছে রাহু। এইবার কোথায় কখন কে কিভাবে বসবে সেটা আমি পরের এপিসোডে বলবো, এখন বলা যাবে না, এটা নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিও। এরপরে আসছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনার অ্যাক্টিভনেস, এনার্জি। ইয়েস, মঙ্গলের সেই সাহস। আপনি একটা স্টুডিও অডিশন রুমে ঢুকলেন, অডিশন রুমে ঢুকে ওখানে আপনাকে একটা 10 লাইনের সংলাপ দিয়ে দেওয়া হলো, আপনি কিন্তু আপনার ভিতরে যে সাহস না থাকে, আপনার গুণ আছে, কোয়ালিটি আছে, মানছি, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, মনে রাখার ক্ষমতা আছে, হ্যাঁ আপনি মুখস্থ দারুণ করতে পারেন, তারপরে আপনার রাহুর পজিশন ভালো, চন্দ্রের সব ঠিক আছে, কিন্তু যে মঙ্গলের এই সাহস না থাকলে আপনি ওই অডিশন রুমে নেক্সট কে আছে আপনি ঢুকলেন, এই যে ঢুকে নাম বললেন, নাম কি, নাম বললেন, তারপরে আপনি কি চাই যে এইবার আপনাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, ক্যারেক্টারটা যেটা আপনি মুখস্থ করে এতক্ষণ বাইরে বসেছিলেন, সেটা আপনি যখন করতে ঢুকলেন, আপনার কিন্তু যদি সেই এনার্জি মানে সেই সাহস না থাকে, আপনি কিন্তু ওটা অ্যাডামেন্টলি ভাবে, সাহসীভাবে করতে পারবে না। আপনার মধ্যে একটা তত ভাব থেকে যাবে, আর টেনশন হবে সাংঘাতিক। সেই টেনশনটা বাঁচাবে আপনার মঙ্গল। মঙ্গল যদি স্ট্রং থাকে, আপনি কিন্তু কোনো টেনশনকে টেনশন মনে করবেন না, বীর দর্পে সাহসী অ্যাটিটিউড, স্মার্টলি আপনি যাবেন, ঢুকবেন। ও যতই আপনাকে ওখানে ওরা হয়তো বলুন স্টার্ট, সাউন্ড, লাইট, ক্যামেরা, অ্যাকশন, আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না। আপনার ডায়লগ, আপনি কিন্তু চরিত্র সেজে আপনাকে তখন একসাথে সাহায্য করবে শুক্রের সেই প্রতিভা, শুক্রের সেই নান্দনিকতা, আর্টিস্টিক, বুধের সেই মনে রাখার ক্ষমতা, রাহুর সেই চন্দ্রের সেই চরিত্র সেজে যাওয়া একটা চরিত্র, রাহুর সেই পাবলিককে, দর্শককে ইলিউশন করে দেওয়া, মানে আপনার যে অডিশন টেবিলে যারা বসে আছেন তাদেরকে মোহিত করে দেওয়া, আর লাস্ট হচ্ছে সাহস, মঙ্গলের সেই সাহস। মঙ্গল আপনাকে সেই অ্যাটিচিউড দেবে, সেই অ্যাডামেন্ট সাহস দেবে যে আপনি দুরন্ত ডেলিভারি, স্মার্টলি ডায়লগ বলে চলে আসবেন। তাই আজকে এই পর্যন্ত বললাম, নেক্সট বলবো অভিনয়, মানে সফল অভিনেতা অভিনেতা কোন কোন ঘরের ভূমিকা আছে। এটা তো কোন গ্রহ বললাম, কোন কোন ঘরের কোন কত ঘর ইম্পর্টেন্ট, মানে লগ্ন থেকে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, এরপর 12 হাউস আছে, তো 12টা ঘর আছে, তো 12টা ঘরের মধ্যে কোন ঘর ইম্পর্টেন্ট। এরপরে বলবো আপনার 3rd এপিসোডে বলে দেবো কোন নক্ষত্র বা কোন রাশির জন্য বেশি শুভ এই অভিনয় লাইনটা। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। এটা নিত্য নতুন বিষয়ের ওপর আপনারা ভিডিও পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর
বেল আইকনটা পাশে ইয়ে করে রাখুন, কারণ না হলে আপনি নোটিফিকেশন পাবেন না। কিন্তু সকলে ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো খুব আপনাদের অবশ্যই জীবনের পথগুলোকে যদি একটু একটু সোজা সহজ করে দেওয়া যায়। থ্যাংক ইউ।